ওইদিকে আছে একটা সিক্রেট গুহা দেখতে পেয়েছো টিভিতে বা মোবাইলে, সেটা এবার প্রথমবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বাচ্চাদের গাড়ি রয়েছে। এই গাড়ি কিন্তু বাচ্চারা চালাতে পারবে। গুফার ভিতর সামনে গুফার ভিতরে নাটক করে দেখতে পাচ্ছ, খুব সুন্দর পিছনেও কাজ চলছে। এখানে তোমরা ছবি তুলতে পারবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে, এইদিকে ওদিকে চারিদিকে তোমরা যেখানেই দেখো খুব সুন্দর সুন্দর ফুলগুলো কি দেখতে পাচ্ছ। এই যে বাচ্চাদের খেলনাটা এবং এটাও রয়েছে এবং অনেক কিছু রয়েছে এখানে। ওই পাশটায় দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, অনেক খেলনার জিনিস যেগুলো কিন্তু ময়নাগুড়ি পার্কে নেই। আচ্ছা, ছোট থেকে 12 বছরের নিচে অবধি তোমরা এখানে যেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি অ্যাকুরিয়ামে, যেখানে কিন্তু মাত্র 5 টাকা টিকিট তো পার্কে। এটাতে যেটাতেই চড়ানো কোনো এক্সট্রা দিতে হবে। Hey guys, welcome back to শুভাশিস ব্লগার। চলে আসলাম একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে যাচ্ছি তিস্তা উদ্যান, জলপাইগুড়ি তিস্তা উদ্যান, যেটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে। অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান, যাওয়া হয় না। জলপাইগুড়িতে গিয়েই দেখা হচ্ছে, রাস্তায় আর কথা হবে না। চলো রেডি হয়ে যাও। সো বন্ধুরা, জলপাইগুড়ি শনি মন্দিরে নাইমে এখানে চলে আসলাম আমরা তিস্তা উদ্যানের সামনে। এটা হচ্ছে এই মোড়ে নামিয়ে দিল, এইখানে হচ্ছে পার্কটা। তো চলো যাওয়া যাক। শনি মন্দির থেকে 20 টাকা করে নিল টোটো ভাড়া। তোমরা শান্তিপাড়াতেও নামতে পারো যদি ওই বড় বাসে আসো, তো ওখান থেকে হয়তো 30 টাকা নিতে পারে, ঠিক আছে? তো চলো ভিতরে যাওয়া যাক। এবং বন্ধুরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। টিকিট মূল্য এই যে এখানে তোমরা দেখে নাও, যাই করবে না কেন সব কিছুর টিকিট মূল্য রয়েছে। সো বন্ধুরা চলে আসলাম তিস্তা উদ্যান পার্কের ভিতরে। অ্যান্ড এই যে এন্ট্রি গেটের পরে ভিতরে আসলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর পার্কটা। খাবো তোমাদের একটু, ওইদিকে আছে একটা সিক্রেট গুহা, যেটা কিন্তু অনেকে জানো যারা এসেছিলে। অ্যান্ড চারিপাশে এন্ট্রি তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। অ্যান্ড এখানকার সিনেমেটিকও দেবো খুব সুন্দর করেছে। আগেও ভালো ছিল, এখন কয়েকদিন ধরে খুব ভিড়, বিকালবেলা করে পুরো ভিড় হয়। অ্যান্ড এটা কিন্তু শুধুমাত্র কাপলদের জন্য না, সকলেই আসতে পারবে, বাট মেনলি কাপলরা যদি থাকো, যারা আছো আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আসো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আরও সুন্দর জায়গা। অ্যান্ড এখানে ছবি এবং রিল কিন্তু ব্যাপক আসে। এই উপরে ছাতা দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ। এখানে রিল এবং ছবি দুটোই ভালো আসে। অ্যান্ড ওখানে ক্যান্টিন রয়েছে, ওখান থেকে কিন্তু খাবার নিতে পারবে। বল গাইজ, তোমরা বাইরের থেকেও যদি খাবার নিয়ে আসো, তো এখানে ডাস্টবিন রয়েছে, প্যাকেট অবশ্যই কিন্তু ডাস্টবিনে ফেলবে, কারণ এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এত মেনটেনেন্স করছে, তো আমাদেরও উচিত সেটা ঠিক মতন রাখা। আমার কিন্তু খুব পছন্দের জায়গা এটা, আমি ভিডিওতে দেখেছিলাম। হর হর মহাদেব, আর কমেন্টে জানিয়ে দেবে সকলেই, ঠিক আছে? খুব সুন্দর লাগছে এই জায়গাটা, লাগছে মহাদেব আছে, রাতে কিন্তু লাইটিংও জ্বলে, খুব দারুণ লাগে এখানে দেখতে এটা। সো বন্ধুরা ফাইনালি চলে আসলাম পুকুরের সাইডটায়। মোটামুটি অর্ধেক পার্ক বা কিছুটা ঘুরলাম, আরও পুরো পার্কটাই বাকি আছে। ওদিকে আছে, এদিকে মেন জায়গাটা আছে। তো এখানে দেখতে পাচ্ছ বোটিং এরিয়া, পুকুরে যেই সব অ্যাক্টিভিটি রয়েছে, যেমন বোটিং, বড় ছোট সকলেই কিন্তু করতে পারবে। বোটিং প্রাইস 20 টাকা করে। এবং এখানে যদি তোমরা জলে পড়ে যাও কোনো রিস্ক নেই, কারণ বেশি গভীর না। অ্যান্ড এখানে লাইফ জ্যাকেটও রয়েছে। অ্যান্ড তার সাথে সাথে বাচ্চাদের জন্য, মানে 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য রয়েছে এই যে ওয়াটার রোলারটা, সেখানে গিয়ে কিন্তু তোমরা মজা করতে পারবে। এটার ভেতরটা যদি একটু দেখাই, এই যে এরকম, এটা কিন্তু বাইরে তোমরা দেখতে পেয়েছো টিভিতে বা মোবাইলে, সেটা এবার প্রথমবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্কে কিন্তু চলে এসেছে। তোমরা অবশ্যই আসতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে দুজন চলছে এইভাবে লাইফ জ্যাকেট পরিয়ে, এরাই কিন্তু ধরে চড়িয়ে দেয়। বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ এই যে বাচ্চাদের গাড়ি রয়েছে, এই গাড়ি কিন্তু বাচ্চারা চালাতে পারবে। 40 টাকা টিকিট। তো এই গাড়ি নিয়ে তোমরা এখানে রাউন্ড দিতে পারবে, কয় রাউন্ড থাকে সেটা আমার জানা নেই, বাট এই গাড়িতে বাচ্চাদের চড়ানো যাবে মাত্র 40 টাকা। সো বন্ধুরা চলে আসলাম এই জায়গাটায়, এবং এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট করা। অ্যান্ড এখানে কিন্তু চেয়ারও রয়েছে, যেখানে যার মাধ্যমে তোমরা ছবিও তুলতে পারছো। সো গাইস, তোমরা ভাবছো এখানে 3 জন, বাট এখানে আছে 1 জন। আচ্ছা দেখি ওই কার এত মানে মাইন্ড, ক্রিয়েটিভিটি মাইন্ড। সো বন্ধুরা এই পাশ থেকে আসার পর আমরা চলে আসলাম এই গুফাটার সামনে, যেই গুফাতে কিন্তু অনেক রহস্য রয়েছে, অনেক কিছু শোনা গেছে। আপাতত তো নর্মাল লোকই বের হলো। এই যে গুফাটা দেখতে হচ্ছে, চলো গুফার ভিতরে যাই। সো বন্ধুরা এই যে সেই গুফা, যেই গুফার খুব রাজ রয়েছে, বাট আপাতত তো কিছু দেখা যাচ্ছে না। এই যে গুফায় ঢুকলাম গাইস, খুবই অসাধারণ ফিলিং একটা গুফার ভিতরে। অ্যান্ড এই যে সেকেন্ড গুফা। থাক, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
কিসের মানে মাটির নাকি কি ব্যাপারটা? সিমেন্ট এটা বানানো হয়েছে নাকি আগের থেকে ছিল? না, এটা বানানো হয়েছে। আচ্ছা এটা বানানো হয়েছে গাইস। এটা শেপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে উপরটা আমরা এই যে দেখো রড ফট দেওয়া আছে, এটা শেপ দেওয়া হয়েছে একটু। আর অনেকদিন পুরনো হয়। এই যে গাইস গুফা, গুফার ভিতর সামনে গুহার ভিতরে নাটক করে। বন্ধুরা দেখতে পাচ্ছ গুফার বাইরে আসলাম। এটা সিমেন্ট দিয়ে তৈরি করা, খুব সুন্দর জায়গা। এন্ড গুফার বাইরে দারোয়ান রয়েছে যিশু। সো গাইস দেখতে পাচ্ছ এই যে জাহাজটা, আমরা ভাবছিলাম এখানে যাবো বাট এখানে যেতে দেয় না। যিশু আগে এটা কিছু ছিল নাকি? এটা বাইসে ছিল একটা রেস্টুরেন্ট ছিল। আচ্ছা এটা আগে একটা রেস্টুরেন্ট ছিল যেটা কিন্তু এখন স্টপ, এখন হয় না। And এই যে এখানে দেখতে পাচ্ছ গুফা, এন্ড গুফার বাচ্চা সাইডে সাইডে মানে অ্যাকচুয়ালি একটা গুফার রূপ দেওয়া হয়েছে এবং সেটা হয়েছেও। খুব সুন্দর জায়গা অ্যান্ড দেখতে পাচ্ছ খুব সুন্দর, পিছনেও কাজ চলছে। যাই হোক আমরা এখানে ঘুরতে আসছি পার্কে। চলো আমরা এখন বাকি পার্কটা ঘুরবো। ওই সাইডে মেনলি চিলড্রেনদের জন্য ওই জায়গাটা রয়েছে, দোলনা থেকে শুরু করে বাকি যা যা অ্যাক্টিভিটি রয়েছে সব কিছু রয়েছে ওই সাইডটায়। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে তিস্তা উদ্যান, খুব সুন্দর লাগছে। আর এখানে ড্রাগন রয়েছে, অ্যান্ড এখানে এই যে বট গাছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। মানে অ্যাকচুয়ালি কেউ যে আড্ডা মারতে বসে বন্ধুদের সাথে এখানে আড্ডা মানে ছায়াতে বসে মজা করতে পারবে, আড্ডা মারতে পারবে। এখানে বসার অনেক জায়গা রয়েছে, মানে খুবই সুন্দর জায়গা। টিকিট মূল্য শুধুমাত্র 20 টাকা। অ্যান্ড ওখানে দেখতে পাচ্ছ ছবি তোলার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে ওখানে রয়েছে, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে তোমরা ছবি তুলতে পারবে, খুবই সুন্দর। অ্যান্ড এটা দেখতে পাচ্ছ ফোয়ারার সিস্টেম রয়েছে, যেটা কিন্তু বিকাল হলেই অন্ধকার হলেই কিন্তু চালিয়ে দেয়, যেটা লাইটিংও রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ খরগোশ, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এইদিকেও রয়েছে, অ্যান্ড এখানেও রয়েছে, তাদের জন্য ঘর করা হয়েছে। এখানে কিন্তু খরগোশ রাখা হয় এবং তাদের খাওয়া টাওয়া দেওয়া হয়, খুবই সুন্দর জায়গাটা। অ্যান্ড এদিকে পাখি রয়েছে এখানে হাঁসের জন্য, ঠিক আছে। এটা হাঁসরা যে আসে পুকুরে দেখলে সেই হাঁসগুলো কিন্তু এখানে থাকে, অ্যান্ড ওখানে পাখি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাখির জন্য ঘর করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে, এদিকে ওদিকে চারিদিকে তোমরা যেখানেই দেখো খুব সুন্দর সুন্দর ফুলগুলো, প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো যারা ফুল পছন্দ করবে তারা কিন্তু অবশ্যই আসো, দারুণ সুন্দর জায়গা ফটো তোলার জন্য। আর এই যে আমাদের আরেক ব্লগার কি দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাদের খেলনাটা, এবং এটাও রয়েছে, এবং অনেক কিছু রয়েছে এখানে। ওই পাশটায় দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, অনেক খেলনার জিনিস যেগুলো কিন্তু ময়নাগুড়ি পার্কে নেই। যেমন এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা। সো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই পাশ থেকে আসার পরে এখানে বাচ্চাদের হেঁটে যাওয়ার জন্য উপরে রশি ধরে ধরে হেঁটে যাওয়ার জন্য, এবং এদিকে দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু রয়েছে, দোলনা থেকে শুরু করে হাঁস, মানে অনেক কিছু এখানে বাচ্চাদের খেলনার জিনিসটাও রয়েছে। এটার কিন্তু এক্সট্রা টিকিট রয়েছে যতদূর সম্ভাবনা, ঠিক আছে। তো চলো দেখতে পাচ্ছ এখানে অনেক বাচ্চারাই খেলছে, খুব সুন্দর লাগে যখন, বাট বড় হয়ে গেছি আমরা, বাট সে আলাদা বিষয়। খুবই সুন্দর বাচ্চারা, কি সুন্দর কিউট বাচ্চাগুলো খেলছে, দারুণ লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আচ্ছা এখানে কত করে টিকিট লাগে? 10 টাকা। কত বছর থেকে কত বছর অবধি? 12 বছরের নিচে। আচ্ছা, ছোট থেকে 12 বছরের নিচে অবধি তোমরা এখানে যেতে পারবে, জুতা খুলে উঠতে লাগে। পার্কটা তো ঘুরলাম, খুব সুন্দর লাগে। এখানে ক্রিয়েটিভিটি দেখছো বোতলের মাঝখানে, খুব সুন্দর লাগছে। অ্যান্ড এটা যেহেতু পিকনিকের সিজন, এখানে অনেকে কিন্তু পিকনিক করছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। তো চলো এখন আমরা আরও বাকি পার্কটায় যাবো। বাকি এখনো অনেক কিছু বাকি আছে, সব কিছু তোমাদের আস্তে আস্তে এবং ডিটেলসে তোমাদের দেখানোর জন্য আমাদের সময়টা লাগছে। তো চলো এখানে পিকনিক খাচ্ছে। সো বন্ধুরা সকাল 10টা থেকে মনে হয় এই পার্কটা খোলা থাকে এবং সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে, ঠিক আছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি, এবং আই থিঙ্ক এটা প্রত্যেকটা দিনই খোলা থাকে, বন্ধ কোনো থাকে না, প্রত্যেক দিন খোলা থাকে। রোববার করে একটু বেশি ভিড় হয়। তো তোমরা চাইলে যখন তখন আসতে পারো, প্রত্যেক দিন বা যেদিন ইচ্ছা সেদিনই আসতে পারো সন্ধ্যা অবধি। যেমন সন্ধ্যা হলে দেখতে পারবে আরও সুন্দর লাগে, লাইটিং ফাইটিং রয়েছে অনেক জায়গায়, সেগুলো জ্বালিয়ে দেয়, এবং ফোয়ারাটা দেখালাম সেটা সন্ধ্যা হলেই কিন্তু জ্বালায়, তো সেটাও দেখতে পারবে। তো চলো আমরা এখান থেকে এখন যাবো
অ্যাকোরিয়ামের সাইডে আপনারা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি অ্যাকোরিয়ামে। অ্যান্ড এই যে হচ্ছে অ্যাকোরিয়াম তিস্তা উদ্যানের, যেখানে কিন্তু মাত্র 5 টাকা টিকিট। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। এটা হচ্ছে এই যে শিবলিঙ্গটা আছে বা শিবের একটা মূর্তি রয়েছে, এই জায়গাটা তোমরা ভিতরে ঢুকে একটু এদিকে আসলে বোর্ডিংয়ের পিছন সাইডটা, বোর্ডিংয়ের ওখানে কিন্তু টিকিট কাটা হয়। তো ওখান থেকে তোমরা টিকিট কেটে 5 টাকা করে টিকিট অ্যাকোরিয়ামের ভিতরে চলে আসতে পারবে। চলো ভিতরে দেখা যাক। সমুদ্রে দেখতে পাচ্ছ এই যে মাছ অ্যাকোরিয়ামের ভিতরে, মাছগুলোর নাম তো জানা নেই, এখানে লেখা হলো, বাট এই যে ও কি সুন্দর লাগছে দেখতে। দেখো মানে এখানে দেখতে হচ্ছে আরো বড় বড়, এটা তো আমার ভেটকি মাছ মনে হচ্ছে, বাট যাই হোক মাছগুলোর নাম মনে নেই। বাট ও খুব সুন্দর মাছ এখানে দেখতে পাচ্ছ তোমরা। মাছখানে কিন্তু অনেক ছোট, নাইস। এটাকে কি ফিশ বলে আমার মনে নেই, বাট আমি জানতাম এটার নামটা। ও কি সুন্দর গোল্ডেন কালার দেখতে পাচ্ছ। ছোট মাছও কিন্তু রয়েছে, অনেক ছোট ছোট মাছ রয়েছে, যেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি। এই ও কি সুন্দর। এখন লক্ষ্য করা হলো যে নিচে মাছগুলোর নাম লেখা রয়েছে, মানে এই অ্যাকোরিয়ামটা যেমন দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর মাছ হয়েছে, এই বড় মাছগুলো। তো এই মাছগুলোর নামটা কি, সেই নামগুলো কিন্তু নিচে লেখা আছে। এই দেখতে পাচ্ছ ও প্রত্যেকটাতে অলমোস্ট লেখা রয়েছে কি কি মাছ। ও এই মাছটা খুব সুন্দর, মানে এই মাছের ইয়েটা খুবই সুন্দর লাগে দেখতে। ওয়াও নাইস। সমুদ্র যেমন কি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল না, এটা কিন্তু 4টার পরেই মেনলি আনা হয়, কারণ তখনই ভিড় হয় পার্কে। এটাতে যেটাতেই চলো না কোনো 10 টাকা করে তোমাকে এক্সট্রা দিতে হবে। আচ্ছা, তো আমরা এখন বের হলাম। বিকাল হচ্ছে, বিকাল অলমোস্ট 4:30 বাজে। এখন অনেকেই আছে ভিতরে, তো এখন আমরা যাবো কিছু খাওয়া দাওয়া করবো, চলে যাবো। বাইরে কিন্তু অনেক ফুচকা স্টল আছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ তিস্তা উদ্যান লেখা আছে, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু 20 টাকা করে টিকিট, যেটা দেখাইলাম তোমাদের। আর খুব সুন্দর। আমি দেখতে পাচ্ছ ওখানে গাড়িও রয়েছে যেগুলোতে বাচ্চাগুলো। আচ্ছা টাটা টাটা। তো আজকাল ব্লগটা এখানে, নেক্সট ব্লগে আবার দেখা হবে। বেশি